নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টির সঙ্গে আজকে দুপুর বেলায় কিন্তু বৈঠক হয়েছে কনস্টিটিউশন ক্লাবে। জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, যারা দুজন গতকাল গিয়েছিলেন সোনাম ওয়াংচুকের অনশন ভাঙাতে, এবং সেইখানে আজকে কিন্তু সরাসরি ককরোচ জনতা পার্টির যারা স্পোকস পার্সন সৌরভ দাস এবং আশুতোষ রানকা, তাদের সঙ্গে কথা বলেন এই জেপি নাড্ডা, এবং কোথাও গিয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে মেনে নেওয়ার পর্যায়েতে সরকার এসেছে, সেটা এই মুহূর্তে বলাই যায়। তার কারণ এই মুহূর্তে যে তিনটে মূল দাবি করা হয়েছিল ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে, প্রথম দিন গিয়ে 20শে জুলাই তারা গিয়েছিলেন জেপি নাড্ডার বাড়িতে এবং দুবার করে গিয়েছিলেন। প্রথম একবার প্রাথমিকভাবে দেখা করেছিলেন, দ্বিতীয়বার গিয়ে তাদের দাবিটা লিখিত আকারে তারা দিয়ে এসেছিলেন। তো সেই জায়গা থেকে তিনটে দাবি ছিল তাদের। তিনটে দাবির মধ্যে দুটো দাবি মেনে নেওয়া হয়েছে, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জয় হিসেবেই ককরোচ জনতা পার্টি দেখছে। দুটো দাবি প্রাথমিকভাবে ছিল হচ্ছে প্রত্যেকটা যারা ছাত্রছাত্রী সুইসাইড করেছেন নিট পেপার লিক ইস্যুটা হওয়ার জন্য, সেই ছাত্রছাত্রীদের পরিবার প্রত্যেককে 1 কোটি টাকা করে কম্পেনসেশন দিতে হবে, সেটা তারা মেনে নিয়েছে। এবং অবশ্যই তার সঙ্গে দ্বিতীয় দাবিটা ছিল কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের 20 তারিখ এবং সম্পূর্ণ যে এই আন্দোলনটা চলাকালীন যাদেরকে ডিটেন করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে বিভিন্ন ধারায়, বিএনএস এর বিভিন্ন ধারায়, তো সেই কেসগুলো কিন্তু প্রত্যাহার করে নিতে। এই দুটো শর্তই মেনে নিয়েছেন জেপি নাড্ডা এবং সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে, সেটাই বলা ভালো। এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা সম্পূর্ণভাবে ফিরে এসেছেন। ফিরে এসে তারা কিন্তু যেটা জানিয়েছেন যে এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা হচ্ছে। তাহলে কি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হবে না? আপনারা হয়তো সেটা ভাবছেন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে জেপি নাড্ডা এই সংক্রান্ত বিষয়টা নিয়ে একদম ডিসিশন জানানোর জন্য আর 24 ঘন্টা সময় চেয়ে নিয়েছেন। অর্থাৎ শনিবার তিনি জানাবেন, 25 তারিখ তিনি জানাবেন যে ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা হবে কি হবে না। এই মুহূর্তে সরকারের হাতে আর কোনো জায়গা নেই। সরকার সম্পূর্ণভাবেই কিন্তু একদম রীতিমতন বলা যেতে পারে ধরাশায়ী। এই মুহূর্তে এই বিষয়টাকে তারা কিভাবে সামলাবে তারা বুঝতে পারছে না। এত বড় আন্দোলন কখনোই কোথাও দেখা যায়নি, ভারতবর্ষের ইতিহাসে এত বড় আন্দোলন আমরা দেখতে পাইনি। এবং রীতিমতন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা রাজধানীতে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আজকে কলকাতাতে যে ধরনের আন্দোলন হয়েছে সেটা অভাবনীয় একটা আন্দোলন। একই সাথে আজকে মুম্বাইতেও আন্দোলন হয়েছে। কলকাতার রাস্তায় সাধারণ মানুষের যে ভিড় নেমেছিল, যে কলকাতাতে এবং পশ্চিমবঙ্গে মাত্র কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টির সরকার ইলেক্টেড হয়েছে এবং প্রথমবারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে একদম ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের মানুষ, এবং তারা মেজরিটি নিয়ে এসেছে। 2,93,00,000 ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে। সেই জায়গায় কোথাও গিয়ে কিন্তু একদম সরাসরি সেই ভারতীয় জনতা পার্টির মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফার দাবিতে কলকাতা শহর মুখর হলো। এবং দুটো দিক থেকে, দুটো রাস্তা থেকে দুটো মিছিল এসে যখন ধর্মতলায় মিট করলো, সেই ছবিটা আমরা দেখে সত্যি বিশ্বাস করতে পারছিলাম না যে কোনো ধরনের কোনো পতাকা ছাড়া দেশের পতাকা নিয়ে, অবশ্যই প্রাথমিকভাবে পতাকা ছিল, বামপন্থীদের পতাকা ছিল, লাল পতাকা ছিল তাদের হাতে, কিন্তু শেষে যখন তারা এসে ধর্মতলায় মিট করে সেই সময় তাদের হাতে কোনো ধরনের কোনো পতাকা ছিল না, শুধুমাত্র মানুষ ছিলেন। এবং মানুষ কিন্তু সরাসরি যেভাবে এই সম্পূর্ণ মিছিলটাতে অংশগ্রহণ করলেন, স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশগ্রহণ করলেন, সেটা অবশ্যই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট ভারতীয় জনতা পার্টির জন্য। এবং অবশ্যই সেই জায়গাটাই কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত হলো যে যা কিছু সরকার করলে সেটা মেনে নেবে না জনতা। এবং অবশ্যই সেটাকে কিভাবে দেখছেন সারা ভারতবর্ষের মন্ত্রীরা আমরা জানি না, কারণ এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী তার একটা ভিডিও শেয়ার করলেন, কিন্তু সেখানে তিনি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কথা তো জানিয়ে দিতে পারতেন, সেটা তিনি শেয়ার করলেন না। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে যেটা একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই মুহূর্তে, যে জেপি নাড্ডা তার কাছ থেকে কিন্তু 24 ঘন্টা আমরা সময় চাইতে দেখতে পেয়েছি, এবং তিনি সময় চেয়েছেন 24 ঘন্টা। এবং 24 ঘন্টার সময়ের মধ্যে ধর্মেন্দ্র প্রধানের কি ইস্তফা হয় নাকি সেটাকে নিয়ে আবারও কোনো পরবর্তীতে কোনো ধরনের কোনো ডিসিশন পেন্ডিং থাকে আমরা জানি না। তবে যন্তর মন্তরে কিন্তু ইমিডিয়েটলি যে পরিমাণ লোক আবারও আসতে শুরু করেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সন্ধ্যেবেলা আমরা দেখতে পেয়েছি
যন্তর মন্তর উপচে পড়েছে এবং সেখানে বহু মানুষ আসছেন, কারণ স্যাটারডে সানডে আগামীকাল পরশু, তো সেই ক্ষেত্রে বহু মানুষ আসছেন এবং সেক্ষেত্রে তাদের যে ভিড়টা সেটাকে কন্ট্রোল করতে পারবে তো পুলিশ, তাই জন্য পুলিশ মাইকিং শুরু করেছে যে আপনাদের যে লিডার সোনাম ওয়াংচুক তিনি তো খেয়ে নিয়েছেন, তিনি তো একদম অনশন ভেঙে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে যন্তর মন্তর ছেড়ে বেরিয়ে যান। সোনাম ওয়াংচুক কালকে অনশন ছাড়ার পর, অনশন ভাঙার পরবর্তীতে তিনি একটা বার্তা দিয়েছেন, ভিডিও বার্তা, সেটা আপনারা শুনুন এবং অবশ্যই সামগ্রিক বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সরকারকে করাতেই হবে এবং সরকারকে মাথা নোয়াতে হবে, যেটা সোনাম ওয়াংচুক তার বার্তাতে বলেছেন। এটা যদি সরকার করে তাহলে তারাই সঠিকভাবে এগিয়ে যাবে, তারাই সঠিকভাবে নিশ্চিন্তে সরকার চালাতে পারবে, এতে তাদের কোনো লস নেই কিংবা তাদের কোনো মাথা নোয়ানোর ব্যাপার নেই। এটা বরঞ্চ এটা প্রতিষ্ঠিত হবে যে সরকার মানুষের কথা শুনে চলছে, মানুষের কাজ করছে সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার, তার ইগো আর দেখাচ্ছে না। এটা তো একটা ভালো বার্তা যাবে। সোনাম ওয়াংচুক কি বলছেন শুনুন। অবশ্যই যে দুখানা কন্ডিশন জেপি নাড্ডা মেনে নিলেন, অর্থাৎ সরকার মেনে নিল, সেই জায়গাটাকে আপনারা কিভাবে দেখছেন? ককরোচ জনতা পার্টির আন্দোলনের সুফল, নাকি কোথাও গিয়ে সরকার এই মুহূর্তে কংগ্রেস যাতে বেড়ে যেতে না পারে, আম আদমি পার্টি যাতে বেড়ে যেতে না পারে, সেই জায়গাটার চিন্তা করেই সম্পূর্ণ একটা ব্যারিকেড দিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনটাকে, জেন জি মুভমেন্টটাকে বন্ধ করতে চাইছে। আপনারা কি মনে করেন? অবশ্যই দেখার অপেক্ষা রাখুন। দেখতে থাকুন টক টু বাংলা। সোনাম ওয়াংচুকের বক্তব্য শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা। ধন্যবাদ। केंद्रीय मंत्री जेपी नड्डा साहब और जितेंद्र सिंह साहब यहाँ आए थे और लद्दाख के एपेक्स बॉडी के शीर्ष नेतागण भी यहाँ आए थे। और उससे पहले आप लोगों को मालूम है विभिन्न राजनीतिक दलों के लगभग 65 सांसदों ने आकर और हस्ताक्षर देकर हमसे अनशन तोड़ने के लिए कहा और वो संसद में इस मुद्दे पर नीट पेपर्स और परीक्षाओं की प्रणाली पर चर्चा करेंगे, ये आश्वासन दिया। और जो सरकार से इस तरफ से मंत्रीगण आए थे उन्होंने भी ये आश्वासन दिया, जिसका कि 2 दिन से हम बहुत ही कड़ा क्या कहेंगे, एक तरह का बार्गेन चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए, और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा, और ज़्यादा भी बैठ जाता तो आखिर में आज उन्होंने लिखकर आश्वासन दिया है। Statement from the government side, government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. ये हमारे साइड से Thank you. I have my leaders from the apex body of Ladakh and the KDA were also here, and they have flown all the way from Ladakh, and I'm grateful to them. Thank you. There will be